বিশ্বকাপ খেলে কত টাকা পায় এক একটি দল? আন্তর্জাতিক ফুটবল আসরের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপে কোন দল ফুটবল খেলায় সবার থেকে সেরা তার পরিচয় উঠে আসে এই বিশ্বকাপ থেকেই। বিশ্বকাপে বিজয়ী দলকে দেওয়া হয় 6 কেজি সোনার ওজনের তৈরি এই মূল্যবান ট্রফি। ফিফা বিশ্বকাপ শুধু জাতীয় দলগুলোর জন্যই নয়, খেলোয়াড়দের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের বিচারেরও সর্বোচ্চ আসর। সেজন্য বিশ্বকাপ টুর্নামেন্ট শেষে খেলোয়াড়দের দেওয়া হয় গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভসের মতো সম্মাননা। একজন ফুটবলারের জীবনে বিশ্বকাপ জেতার চেয়ে বড় আনন্দ আর কিছুই হতে পারে না। এই আইকনিক ট্রফির কারণে বিশ্বকাপের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার ঢাকা পড়ে যায়। সে কারণে আমরা অনেকেই এসব পুরস্কারের সম্পর্কে তেমন খবর রাখি না। বিশ্বকাপ ছাড়াও বিশ্বকাপে খেলায় আরও কি কি ট্রফি দেওয়া হয় এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী এক একটি দল কত টাকা করে পায়, এই বিষয়ে জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, ম্যান অব দ্য ম্যাচ। বিশ্বকাপে প্রতিটি খেলা শেষে যে কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড়কে একটি ট্রফি দেওয়া হয়, যাকে ম্যান অব দ্য ম্যাচ বলা হয়। 2002 সালের পর থেকে এই ট্রফির প্রচলন শুরু হয়েছিল। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। তিনি 8 বার এই পুরস্কার পেয়েছেন। এরপরে 7 বার পেয়েছেন পর্তুগালের খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। এক আসরেই সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ পাওয়ার রেকর্ড রয়েছে লিওনেল মেসির। শুধুমাত্র ম্যান অব দ্য ম্যাচই প্রতিটি খেলা শেষে দেওয়া হয়, আর বাকি সব পুরস্কার দেওয়া হয় সম্পূর্ণ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। নাম্বার 2, গোল্ডেন বুট অ্যাওয়ার্ড। একটি বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলদাতাকে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড দেওয়া হয়। গোল্ডেন বুট অ্যাওয়ার্ড মূলত একটি পরিসংখ্যান ভিত্তিক ট্রফি, অর্থাৎ এর জন্য আলাদাভাবে কোনো ভোটাভুটির প্রয়োজন নেই। যে বেশি গোল দিবে তাকে দেওয়া হবে এই অ্যাওয়ার্ড। 1930 সাল থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হলেও অতীতে এর নাম ছিল গোল্ডেন শু। গত বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করে এই গোল্ডেন বুট অ্যাওয়ার্ড নিয়েছিলেন ইংল্যান্ডের হ্যারি কেইন। নাম্বার 3, গোল্ডেন বল অ্যাওয়ার্ড। একটি বিশ্বকাপের সবচেয়ে বেশি সেরা খেলোয়াড়কে গোল্ডেন বল অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিশ্বকাপ আসরের প্রথম থেকেই গোল্ডেন বল অ্যাওয়ার্ড দেওয়া হতো না। 1982 সালের বিশ্বকাপ থেকে এই ট্রফির প্রচলন শুরু হয়। ফিফার এক্সপার্ট বিচার প্যানেল প্রক্রিয়ার মাধ্যমে এই পুরস্কারের জন্য যোগ্য খেলোয়াড় নির্বাচন করা হয়। গোল্ডেন বলকে গোল্ডেন বুটের চেয়েও বেশি সম্মানের দাবি করা হয়। সাধারণত এই গোল্ডেন বল বিজয়ী খেলোয়াড় সেই বছরের ব্যালন ডিওর অ্যাওয়ার্ডের জন্য প্রথম সারিতে থাকেন। ব্যালন ডিওর হল ফ্রান্সের একটি ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে আয়োজিত ফুটবলের বার্ষিক অ্যাওয়ার্ড। গোল্ডেন বলের পর তুলনামূলক ভালো খেলোয়াড়দের সিলভার বল এবং ব্রোঞ্জ বল। নাম্বার 4, গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড। ফিফা বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল রক্ষাকারী গোলকিপারের জন্য গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড রাখা হয়েছে। অতীতে এই গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড ছিল না। 1990 সালের পর থেকে এই গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। পরিসংখ্যান ভিত্তিক এবং এক্সপার্ট বিষয়ক উভয় দিক বিবেচনা করে গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড দেওয়া হয়। সবচেয়ে বেশি গোল রক্ষাকারী গোলকিপারকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়, তবে কখনো কখনো একটি অসাধারণ গোল রক্ষা করার জন্য এই পুরস্কার পেতে পারেন যে। নাম্বার 5, বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড। বিশ্বকাপে অংশগ্রহণকারী 21 বছরের আরও কম বয়সী সবচেয়ে ভালো খেলোয়াড়কে বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়। 21 বছর থেকেও কম বয়সের খেলোয়াড় হিসেবে যে সবচেয়ে বেশি গোল করতে পেরেছে বা সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছে অথবা যে সবচেয়ে বেশি ভালো ডিফেন্স করতে পেরেছে তাকে বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। পুরস্কারটি নতুন শুরু হলেও এটি তরুণ খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। নাম্বার 6, ফেয়ার প্লে ট্রফি। বিশ্বকাপ ফুটবল খেলায় যেই দল সবচেয়ে বেশি শৃঙ্খলভাবে ফুটবল খেলার পরিচয় দেয় তাদেরকে ফেয়ার প্লে ট্রফি প্রদান করা হয়। সাধারণত যেই দলের খেলোয়াড়েরা সবচেয়ে কম হলুদ কার্ড এবং লাল কার্ড পেয়ে থাকেন তাদেরকে এই ট্রফি প্রদান করা হয়। 1970 সালের বিশ্বকাপ থেকে ফেয়ার প্লে ট্রফির প্রচলন শুরু হয়। নাম্বার 7, মোস্ট এন্টারটেইনিং টিম অ্যাওয়ার্ড। ফুটবল বিশ্বকাপে যেই দল সবচেয়ে বেশি গোল করে থাকে তাদেরকে মোস্ট এন্টারটেইনিং টিম অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 1998 সালের বিশ্বকাপ থেকে মোস্ট এন্টারটেইনিং টিম অ্যাওয়ার্ড পুরস্কারের প্রচলন শুরু হয়। যদি কোনো কারণে দুইটি টিম বেশি গোল করে থাকে তাহলে তাদের মধ্যে বিচার করা হয় কোন দল সবচেয়ে কম গোল খেয়েছে। যে দল সবচেয়ে বেশি গোল করেছে এবং সবচেয়ে কম গোল খেয়েছে তাদেরকে মোস্ট এন্টারটেইনিং টিম অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নাম্বার 8, গোল অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড। 2006 সালের বিশ্বকাপ থেকে গোল অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ডের প্রচলন শুরু হয়। এই অ্যাওয়ার্ডের প্রচলন শুরু করার পর থেকে মাত্র 4টি বিশ্বকাপ সম্পূর্ণ হয়েছে। প্রতিটি বিশ্বকাপে ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিজয়ী নির্বাচন করা হয়েছে, তবে সাধারণত দর্শকেরা যে গোলটিকে সেরা গোল হিসেবে ভোট দেবে সেই গোলটাই গোল অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড পেয়ে থাকে।
নাম্বার 9, এক একটি দল কত টাকা পায়? কাতার বিশ্বকাপ শুধু আয়োজকদের জন্যই সবচেয়ে ব্যয়বহুল নয়, খেলোয়াড়দের জন্য এই আসর অনেক বেশি অর্থ উপার্জনের সুযোগ নিয়ে এসেছে। কারণ এবারের বিশ্বকাপের প্রাইজ মানি অতীতের সকল রেকর্ড ছাপিয়ে গিয়েছে। রাশিয়ায় সর্বশেষ বিশ্বকাপের আয়োজনের খরচের তুলনায় কাতার বিশ্বকাপে এর প্রাইজ মানির পরিমাণ বেড়ে বিশ্বকাপে অংশগ্রহণ করা কোনো দল যদি একটি ম্যাচও না জিততে পারে, তারপরও তারা শুধুমাত্র অংশগ্রহণের জন্য পাবে $12 লাখ। প্রতিটি দলের জন্যই এই পরিমাণ অর্থ বরাদ্দ থাকবে। আসরের প্রতিটি দলের মধ্যেই যেই দলগুলো পারফরম্যান্সের দিক থেকে শেষ 16তে থাকবে, অর্থাৎ 17 থেকে 32তম প্রত্যেকটি দলই পাবে $90 লাখ। এই দলগুলির জন্য সর্বমোট $14.40 লাখ বরাদ্দ রয়েছে। এরপর নবম থেকে শুরু করে 16তম পর্যন্ত 8টি দলের জন্য বরাদ্দ রয়েছে $10.40 লাখ। এই দলগুলোর প্রত্যেকটি দল পাবে $1.30 লাখ করে। তারপর পঞ্চম থেকে অষ্টম এই 4টি দলের জন্য মোট বরাদ্দ রয়েছে $6.80 লাখ। এখানে প্রত্যেকটি দল পাবে $1.70 লাখ। এবারের বিশ্বকাপের চতুর্থ দল পাবে $2.50 লাখ। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে $2.70 লাখ। সেই সাথে কাতার বিশ্বকাপের রানার্স আপ দল পাবে, অর্থাৎ দ্বিতীয় দল হবে যেটি, তারা পাবে $3 কোটি এবং সর্বশেষ চ্যাম্পিয়ন দল পাবে $4.20 লাখ। সেই সাথে তাদেরকে সম্মানসূচক বিশ্বকাপের মূল ট্রফি দেওয়া হবে। তবে এই ট্রফি তাদেরকে একেবারে দেওয়া হবে না। বিশ্বকাপ শেষ হওয়ার পর পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত ট্রফিটি তাদের কাছে রাখতে পারবে। এর পরের বিশ্বকাপের সময় ট্রফিটি আবারও ফিফার কাছে জমা দিতে হবে।